আমরা কি একটু বসতে পারি আজকে 7টা নাগাদ? না, আজকে ডেকে নেন, অলককে একটু ডেকে নিয়ে তারপরে মিনতিকে পাওয়া যাবে, কিন্তু মিনতিকে, শিখাকে, জুলুককে, আমাদের 4টা ব্লক সভাপতিকে, আমি মাটিগাড়াটা মোটামুটি পেয়ে গেলাম, বিপ্লবকে, মোহনকে, অভিরাজকে, শঙ্করকে, সাগরকে, জয়ন্তী, এদেরকে পেয়ে গেলাম, ওদের নিয়ে মিটিং করছি। এরপর আমি গ্রামের সাথে কথা বলে আমি শিলিগুড়ি ঢুকি। তারা 7টা ডেকে নেন, অলক ফলক সবাইকে ডেকে নেন। চল তাহলে। আমি উঠি, চল। আমি অপোজিশন পার্টি তৃণমূল তো মহিলা काम गर्नु थाल्यो भने यो भयो त्यो भयो। तृणमूल तो महिला के पनि गर्न दिँदैन। গাড়িতে বসে आगे गएर त भित्र होइन गर्नु लाग्दैन होला। আপনি কালকে সীতাকে ফোন করবেন। হ্যাঁ, এটা হচ্ছে দাদা আর দিদি, দাদার দিদি রেশারেশি কে কত তার প্রতিযোগিতা চলছে পাহাড়ে গত 6-7 বছর। বিমল গুরুঙের দাদাগিরি আর একটা কথা আছে না, খুঁচিয়ে ঘা করা। এই খুঁচিয়ে ঘা করে আজকে পাহাড় অশান্ত। আমরা মনে করি বিমল গুরুঙেরও সহনশীলতার দরকার, বাংলার মুখ্যমন্ত্রীরও সহনশীলতার দরকার। কাজে পাহাড়ের এই ইস্যু আজকে নতুন নয়, এই ইস্যু প্রায় 70-80 বছরের ইস্যু। কাজে এই ইস্যুকে সামাল দিতে গেলে রাজ্যের যিনি দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তার সহনশীলতা দরকার। আলাপ আলোচনার মধ্যেই সমস্যার সমাধান করতে হবে। একদিকে আমি জিটিএ তৈরি করে দিলাম, আরেকদিকে আমি জিটিএকে বাদ দিয়ে 15টা ভোট গঠন করে দিলাম। এতেই তো প্রমাণিত হয় যে খুঁচিয়ে ঘা করা, দাদার দাদাগিরি, দিদির দিদিগিরির পরিণামে আজকে পাহাড় অশান্ত। আজকে হাইডেন নিয়ে কিছু কথা হবে। 24 বছর থেকে প্রবলেম ছিল এটা গত 40 বছর ধরে এই এলাকার মানুষের একটা খুব বড় সমস্যা। প্রায় 2,5-3 হাজার লোকের বসবাস এই কদমতলা ভানুনগরে। এর আগে কেউ এই এলাকার মানুষের এই সমস্যার কথা ভাবেন নাই। বর্ষার সময় জলে ডুবে যায়, ঘর থেকে মানুষ বেরোতে পারে না, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারেন না, অথচ কেউ এ বিষয়টা গুরুত্ব দেয়নি। আমি আমাদের মাননীয় সাংসদ প্রদীপ ভট্টাচার্যের কাছ থেকে 20 লাখ টাকা এনেছি, মহকুমা পরিষদ 10 লাখ টাকা দিবে, এবং আমি আমার বিধায়ক তহবিল থেকে 10 লাখ টাকা দিব। 40 লাখ টাকা দিয়ে এই ড্রেনটা তৈরি করতে পারলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে একটা সমস্যা, এটা মিটে যাবে। ঠিক আছে।